আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শুক্রবার মানে খানাপিনার আয়োজন, শুক্রবার মানে একটু ভালো খাওয়ার প্রচেষ্টা, যার তৌফিক যেভাবে আছে ওইভাবেই। যাই হোক, আলহামদুলিল্লাহ যেভাবে থাকি সার ন্যায়তে আজকে একটা নতুন আইটেম দিয়ে বিরিয়ানি রান্না হবে। পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে মাংস এখানে মশলা টশলা দিয়ে 5 মিনিট এখানে রেখে দেওয়া হয়েছে। আগে আমরা মাংস ভাজি করে, আলু ভাজি করে তারপরে বিরিয়ানিতে দিতাম। আজকে একটা নতুন সিস্টেমে বিরিয়ানি পাকাচ্ছে। এই যে এখানে পেঁয়াজ কুচি, তারপরে যাই রসুন, কাঁচামরিচ, এগুলো সব দিয়ে দিয়েছে। এগুলো এখন ভুনা করে নিবে অনেকক্ষণ লাল হওয়ার পরে। এই যে এখন যে মাংসগুলো 5-6 মিনিট এগুলা মশলার ভিতরে মাখিয়ে রাখছে, এগুলো এখন দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে যে দেখেন এখন এগুলো অনেকক্ষণ জোশ হবে, যেহেতু মশলাগুলো মাংসের ভিতরে আরও ভালোভাবে ঢুকে যায়। অনেকক্ষণ গরম হওয়ার পরে এখন বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে স্বাদ আরও দ্বিগুণ করে তোলে বিরিয়ানির মশলা। এই যে বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটা নেড়ে দিবে লাড়ি টাড়ি দিয়ে। এই যে এখন লাড়া দেওয়া কাজ চলতেছে। নাড়াই দেওয়ার পরে এটা অনেকক্ষণ ঘুরে রাখা হবে আরও ভালোভাবে, যেহেতু মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় এবং একবারে মাংস যেহেতু ভিতরে একটুও না থাকে, সমস্ত মশলা যেহেতু মাংসের ভিতরে ঢুকে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট এগুলা জাল হবে। জাল হওয়ার পরে এখানে এখন আলুও দিয়ে দিচ্ছে, নতুন আলু কয়টা গোল গোল করে কেটে দিয়ে দিতে পারেন। এই যে দিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলো একটু আবার আলুগুলা লড়াই দিব। লড়াই দেওয়ার পরে এই যে এখন আলুগুলো লাড়ালাড়ির কাজ চলতেছে। এইভাবে রান্না, আজকে পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর কে কে খাবেন অবশ্যই চলে আসবেন, সবার দাওয়াত রইল। এই যে এখন কয়টা কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে, মানে সব কিছু অলরেডি বাকি দেওয়া হয়েছে। এখানে এগুলো জোশ হবে প্রায় 10 মিনিটের মতো। চুলা একবার লোতে দিয়ে রাখতে হবে। আমি আসলে এই যে এখন এই দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন এখন আলু দিয়ে আবার এখানে মুগ ডাল ভাজা করে নিয়েছিল, মুগ ডালগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই যে এখন বাকি লবণ টবণ যা আছে এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অনেকগুলা চলে আসছে। এখন চালগুলা ভিজিয়ে রাখা হয়েছে প্রায় 10 থেকে 10 মিনিটের মতো, ভিজিয়ে শুকাই রাখা হয়েছে। এখন ধুয়ে শুকাই রাখা হয়েছে। এখন এগুলো দিয়ে দিছে চালগুলা। অবশ্যই চাইল একটু ভালো মানের নেবেন, তাইলে পোলাও বা বিরিয়ানি খুবই ভালো মানের হবে। আজকে চিকেন বিরিয়ানির রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমরা অন্যভাবে রান্না করে এক এক দিন এক এক পজিশনে রান্না করার চেষ্টা করতেছি। যাই হোক, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে এখন চালগুলো ভালোভাবে দিয়ে এখানে আবার আমরা গরম পানি করে রেখেছি। গরম পানি করে রাখার পরে গরম পানিগুলো ব্যবহার করবেন, গরম পানি দিবেন। গরম পানি দিলে আর গরম হইতে দেরি হয় না। আগে যদি গরম পানি দেন জিনিসটা ভালো হয়, চালগুলো ভাতগুলো ঝরঝরা হবে, খুবই চমৎকার। এই যে দেখেন নাড়ানাড়ি চলতেছে। মোটামুটি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। যাই হোক, এইভাবে নাড়ানাড়ি চলতেছে। এখন গরম পানি দিয়ে দেওয়া হয়ে গেছে। এগুলো গরম পানি। এই যে গরম পানি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন একটু লাড়ি দিয়ে চুলা এখন একটু বাড়াই দিতে হবে, মিডিয়াম রাখতে হবে চুলা, লো থেকে। চাইলে হাইও দিতে পারেন, হাই দেওয়া ভালো না, মিডিয়াম, যেহেতু গরম পানি একটু মিডিয়াম দিতে হবে। যাই হোক, এখন পানি দেওয়া শেষ, ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার কাজ চলতেছে।
রান্নাবান্নার কাজ চলতেছে। এই যে রান্নাবান্না শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বিরিয়ানি ফ্রাই সম্পূর্ণ হয়ে গেছে, কালারটা চমৎকার এসেছে। উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে। কার কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই চমৎকার। এই যে দেখেন সাথে 4টা ডিমও সিদ্ধ হয়ে গেছে, দেশি মুরগির ডিম। আমরা ঘরোয়া পরিবেশে, ঘরোয়া আমাদের নিজেদের জন্যই শুক্রবার আসলে একটা না একটা আয়োজন করতেই হয়। বিশেষ করে আমি বাড়িতে থাকলে এই আয়োজনগুলো হয়। এই যে দেখেন কি কালার আসছে, এই যে চমৎকার হয়ে গেছে। 4 জনের জন্য আমরা 4টা ডিম। কে কে খাবেন অবশ্যই সবার দাওয়াত রইল, চলে আসবেন খাওয়ার জন্য। এই যে মাশাআল্লাহ পরিবেশন শেষ হয়ে গেছে, পরিবেশন হয়ে গেছে। যে দেখেন আমার মেয়েরা খাওয়ার জন্য প্রস্তুত, আমিও প্রস্তুত খাওয়ার জন্য। এখানে সালাদ, তারপরে যে টমেটো, শসা, গাজর এবং ঠান্ডা সব কিছু নিয়ে এসেছি, কাঁচামরিচ সহ সালাদের যতটা আইটেম। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই